অনেকেই একটা কথা বলেন যে আমি তো রেগুলার পোস্ট করতেছি এবং রেগুলার আমার পেজে আপডেট দিচ্ছি, তাহলে আমার সেল নাই কেন? আপনার ক্ষেত্রেও যদি এই বিষয়টা ঠিক এরকমই হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এখানে পোস্ট করা আর কাস্টমারের মন জয় করা দুইটা কখনো এক বিষয় না। আপনি হতে পারে যে রেগুলার পোস্ট করতেছেন, কিন্তু আপনার পোস্টে একটার সাথে আরেকটার মিল নেই। আপনার পেজের আগে একরকম পোস্ট ছিল, আজকে একরকম পোস্ট করতেছেন এবং পরশুদিন যায় আরেক রকম পোস্ট। তাহলে কাস্টমারের মাথায় আপনার বিজনেস নিয়ে তো একটা ক্লিয়ার কোনো আইডেন্টিটি তৈরি হবে না। আপনি এখানে এক এক দিন এক এক রকম কালার ইউজ করতেছেন। ধরেন যে আপনি একজন মানুষকে দেখছেন, সে আজকে একরকম ড্রেস একরকম চেহারা, কালকে আসছে আরেক রকম ড্রেস বা আরেক রকম চেহারা। এরকম সে যদি প্রত্যেকদিন তার চেহারা চেঞ্জ করতে থাকে, তাহলে আপনি কি তাকে মনে রাখতে পারবেন? ঠিক এই জিনিসটা আপনার বিজনেসের ক্ষেত্রেও ঘটে। শুধু এটাই না, অনেক সময় দেখা যায় যে পোস্টের প্রাইস লেখা আছে কিন্তু এটা ক্লিয়ার না, কাস্টমার দেখে বুঝতেই পারলো না। তারপরে আপনার পোস্টে কোনো ক্লিয়ার কল টু অ্যাকশন থাকে না। এই পোস্ট দেখার পরে কাস্টমার কি করবে সেটাও সে বুঝতে পারে না। আপনার যে প্রোডাক্ট সেটা নিয়ে হয়তো কাস্টমারের ইন্টারেস্ট আছে, কিন্তু আপনার পোস্ট দেখে সে সেটা অর্ডার করবে কিভাবে সেটা যখন বুঝতে পারে না, তখন সে স্ক্রল করে চলে যায়। এই কারণে আসল কথাটা হচ্ছে যে বেশি বেশি পোস্ট করাই সমাধান না। এখানে আপনি যদি সঠিকভাবে পোস্ট করতে পারেন এবং প্রপার গাইডলাইন অনুযায়ী পোস্ট করতে পারেন, তাহলে অল্প পোস্টে অনেক ভালো রেজাল্ট আনা সম্ভব। এখানে একটা কনসিস্টেন্ট ডিজাইন, কনসিস্টেন্ট কালার প্যালেট এবং ক্লিয়ার একটা কল টু অ্যাকশন থাকলে কাস্টমার সহজেই আপনাকে রিচ করতে পারবে। এই কারণে যদি আপনার পোস্টের সংখ্যা কমও হয়, তারপরেও রেজাল্ট ভালো আসবে। এই কারণে আজকে আপনার ফেসবুক পেজে ঢুকে একবার দেখুন যে প্রত্যেকটা পোস্ট কি আলাদা আলাদা রকম দেখাচ্ছে নাকি একই রকম দেখাচ্ছে। যদি আপনার কাছে মনে হয় যে প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা দেখাচ্ছে, তাহলে এটা আপনার ফিক্স করা উচিত। আর যদি ফিক্স করতে হেল্প লাগে তাহলে নক করতে পারেন।